করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য। আমাদের দীর্ঘ অপেক্ষার পর আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে আমরা অবস্থান করছি। তো এই সমুদ্র সৈকত সম্পর্কে কিছু হাদিস এবং কোরআনের আলোকে কিছু তথ্য জেনে নিই। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সমুদ্রের মাঝখানে অবস্থান করি, তাহলে যদি সে অবস্থায় কোনো মানুষ মারা যায়, তাহলে আমাদের কি করণীয়? এই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন, বাইহাকী কালেমার মতো 7 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে বিল কুবরিল মাইত, মানুষ যদি সাগরে থাকা অবস্থায় মারা যায়, তাহলে তাকে কুশল দিতে হবে, কাপড় পরাতে হবে এবং দানাটা দিতে হবে এবং লাশটা হচ্ছে পানিতে ভাসিয়ে দিতে হবে, যেহেতু কোনো মাটির ব্যবস্থা নাই। আর আরেকটি হাদিস হচ্ছে মুসলিম শরীফের 967 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই সাগরের ফেনার সম্পর্কে কিছু আল্লাহ রাসূল এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ব্যক্তি যদি ফরজ সালাতের পর আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন উক্ত দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে ফরজ সালাতের পর, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবং যে সমুদ্রে যে ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, এই যে ফেনা, এই ফেনা সংখ্যা যদি আল্লাহ যদি গুনাহ থাকে মানুষের, আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই সব পরিমাণ যত গুনাহ আছে, আমাদের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে আল্লাহ রাসূল আবু দাউদের একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাহাবাদের জিজ্ঞেস করছেন যে আসমান এবং জমিনের দূরত্ব কত করে, এর মানে এর যে মধ্যে ফাঁকা থাকে এর দূরত্ব কত করে। তো সাহাবারা বলছেন আল্লাহ রাসূলই ভালো জানেন। তো আসমান এবং জমিনের দূরত্ব 500 বছরের পর, 500 বছরের পর, এবং এক আসমান থেকে আরেক আসমানেরও 500 বছরের পর। তো এভাবে এক আসমান, 2 আসমান, 3 বছর করে 7টা আসমান রয়েছে। তো আল্লাহ তাআলা এই 7 আসমানের উপরে একটা সাগর রয়েছে, সে সাগরের উপরে আরশে আজিম রয়েছে। ওই আরশে আজিমে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সেখানে সম্মানিত। এই আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ আরশে সম্মানিত আছে, সকল জায়গায় আল্লাহ নেই। তাহলে আমরা সকল জায়গাতে বিরাজমান নয়, আল্লাহ এক সকল জায়গায় বিরাজমান। তাহলে সপ্তম আকাশে যে সাগর আছে, সাগরের উপরে আল্লাহ